রাত জেগে খিচুড়ি খাওয়ার কথা মনে উঠলেই সবার আগে মনে পড়ে মিরপুরের কথা। 2 নম্বর স্টেডিয়ামের গেট থেকে শুরু করে তার আশেপাশে খিচুড়ির দোকানের অভাব নাই। অজস্র খিচুড়ি, তার সঙ্গে বিভিন্ন রকমের মাংস, তার সঙ্গে হান্ডি এবং অজস্র কিছু। তো এই প্রথম আমার মনে হয় মিরপুর থেকে বাইরে পুরান ঢাকায় এসে আমরা এই খিচুড়ির আমেজটা পাইতেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। এই মুহূর্তে আমরা দাঁড়ায় আছি জনসন রোড, যেটাকে বলে রায়শা বাজার মোড়ে। এখানে খিচুড়ি ভোজ নামের একটা দোকান হয়েছে, যেখানে পুরান ঢাকায় প্রথম তারা হান্ডি বিফ নিয়ে আসছে, তার সঙ্গে সঙ্গে চুই ঝাল, কালাভুনা, মুরগি রেজালা, রোস্ট এবং তার সঙ্গে সঙ্গে ডিম ভুনা, বিভিন্ন দামের বিভিন্ন উপায়ে বিভিন্ন রকম খিচুড়ি এখানে তারা অ্যারেঞ্জ করতেছে। তো এখানে যে জিনিসগুলো আছে সেগুলো আসলে একটু দেখাই। এটা তাদের মেনু। এই মেনুগুলো আসলে হয় রুলিং হয়। যেগুলো কালো দাগ দেখতেছেন সেগুলো আজকে নাই, বাদ বাকি এগুলো আজকে আছে। তো আমরা এই যে হান্ডি বিফ, কালাভুনা, গরুর চুই ঝাল আর মুরগির রোস্ট এই অর্ডার করছি। আসেন দেখি নতুন ঢাকা থেকে এসে ভিতরে পুরান ঢাকায় এই খিচুড়ির বিষয়টা আসলে কতখানি জমাইতে পারতেছে, এইটা নিয়ে আমরা একটু দেখব। খাবারটা টেস্ট করবো, আপনাদেরকে জানাবো। আর আসলে এই খাবারটা এখানে অনেক ভিড় দেখছি। এরকম ভিড়টা কি আসলে নতুন তাই হয়েছে, না আসলে খাবারের ভিতরে কিছু আছে, এটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আসেন, আসতেছি। খাবার চলে আসছে আমাদের সামনে। এটা হচ্ছে কিন্তু হান্ডি বিফ। এটা দিয়ে খিচুড়ি, 2 পদের ভর্তা ফ্রি, 200 টাকা। এরপরে কালাভুনা আছে, চুই ঝাল আছে, রোস্ট আছে। কালাভুনা 180, চুই ঝাল 150, রোস্ট 120। আসেন দেখি, অনেক মানুষের ভিড়, অনেক রকম ভিড়টি দেখা যাইতেছে। আর পুরান ঢাকায় তো হান্ডি বিফ সাধারণত এইভাবে আসলে দেখা যায় না। তো বিষয়টা কেমন দেখি। শুকনা মরিচ দেয়া আছে। একটু ভর্তাটা ট্রাই করি আগে, না ভাই হান্ডিতে যাওয়ার আগে দেখি যে আসলে এই যে ভর্তাটা দিছে, এই ভর্তাটা কেমন। ফ্রি জিনিস তো অনেক সময় ভালো হয় না। দেখি কী অবস্থা। বিসমিল্লাহ। খিচুড়িটা ঝরঝরে, ভিতরে একটু গাজর, আলু এগুলো দেখা যাইতেছে। এটা একটা ভর্তা, কি ভর্তা দেখি। ধনিয়া পাতা, ওকে। না, খিচুড়িটা কিন্তু মজা। অনেকক্ষণ ভিড়ের মধ্যে দাঁড়াচ্ছিলাম, দাঁড়ায় থাকতে সিরিয়াল পাইতে পেতে খবর হয়ে গেছে। স্বাভাবিক, অনেকক্ষণ দাঁড়া থেকে কিন্তু মজা খারাপ লাগে। খিচুড়িটা মজা, খারাপ না। আরেকটা ভর্তা, এটা রসুন মরিচ টরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে কিছু একটা করা ভর্তা। ওকে, হ্যাঁ আসল জিনিস শুরু করি। সালাডটা লেবু টেবু দিচ্ছে। এই হান্ডি বিফ, শুকনা মরিচ আছে প্রচুর, মনে হচ্ছে ঝাল হবে। মাংস একটা, এটা একটা হাড়, এই 2 পিস, 3 পিস, 3 পিস মাংস, একটা হাড়, সঙ্গে একটা রসুন,
200 টাকায় দামটা একটু বেশি হয় না? তারপরে দেখি, খেয়ে দেখি আসলে খাবার বিষয়টা কি। ওকে, হান্ডিতে ফ্লেভার ঠিক আছে, মাংসটা ওকে, মোটামুটি ওকে, একেবারে নরম না আবার শক্তও না। আর আমি তো একটু দাঁতে লাগে এই মাংস পছন্দ করি আর কি। ওকে, চলে। দেখি একটু রসুন নেই। রসুনটা পুরোপুরি মেল্ট হয় নাই, আরেকটু নরম হলে ভালো হতো। নতুন দোকান, গুছাই নিতেছেন, দেখি সেই হিসাবে একটু এদিক ওদিক হইতেই পারে। একটু লেবু, এটা কালা ভুনার প্লেট। এত তো খাওয়া যাবে না, আমি এখান থেকে টেস্ট করি কী অবস্থা দেখি। এটা একটা চর্বি, এটা মোটামুটি রগের টুকরা 2, 3, এটা হাড্ডির টুকরা 4, হাড্ডি চর্বি মিলায় 4 টুকরা। উনি সবসময় এখানে দাঁড়ায় বলতেছেন যে হাড্ডি চর্বি মিলায় 4 টুকরা পাবেন, সেটা উনি ঠিক রাখছেন। তো দেখি একটু কালা ভুনার কী অবস্থা। আমি এই পাশ দিয়ে একটু নিয়ে নিই, পুরো খাবারটা মিলায় লাভ নেই। একটু ঝোল নিলাম, একটা টুকরা নেই। ওকে, একেবারে অথেন্টিক কালাভুনা বলার সুযোগ নেই, কিন্তু মজা। আপনার জিনিসটা এরকম, খুলনা অঞ্চলে যে কালাভুনাটা হয় আর রাজশাহী অঞ্চলে যে কালাভুনাটা হয়, এটা মাঝখানে একটা অবস্থানে আছে। ভাজা মাংস ফ্লেভার, আবার কালাভুনার ইয়াটা আছে, স্মেলটা আছে। কালাভুনার মাংস তুলনামূলক নরম হান্ডির থেকে। এখানে আছে চিকেন রোস্ট 120 টাকা খিচুড়ির সঙ্গে। আমি এখান থেকে একটু নেই, একটু ঝোল নিলাম, একটু রোস্টের মাংস ভেঙে নেই। দেখি কী অবস্থা। 120 টাকা চিকেন রোস্ট। ওকে, অ্যাজ ইউজুয়াল কালো ভুনাটা মজা লাগছে বেশি। অনেকেই বলতেছেন যে হান্ডিটা বেশি মজা, আমার টেস্ট বাদে কালো ভুনাটা আমাকে বেশি মজা লাগছে। চুই ঝাল 1, 2, 3, চর্বি হাড্ডি সহ যে 4 পিস, খুচরা মুচরা মিলায় 5 পিস, সঙ্গে রসুন আছে। এই রসুনটা আবার নরম হয়েছে, দেখেন এই যে, এটা আবার ঠিক আছে, এটা আবার ঠিক আছে, এটা ভালো হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। এটা হাড্ডি রগ মিলানো একটা মাংস নিলাম একটু। এই চুই ঝালের একটু ঝোল নিলাম। চুই ঝালে চুই কোথায়? এই না, এটা তো তেজপাতা। গামলায় অনেক চুই আছে, আমার কাছে মনে আসে নাই। না, পাইছি, এই যে চুই ঝালের চুই। ওকে, দেখি চুই ঝালের ফ্লেভারটা কেমন। চুই চাপাইতেছি যে, এটা ভালো লাগছে। এটার মাংস এরকম মিডিয়াম,
ভালো খাবার আলহামদুলিল্লাহ, যে কটা খাইছি কোনোটা ফালাই দেওয়ার মতন না, আলহামদুলিল্লাহ ভালো। তবে আমার কাছে এই যে কালা ভুনাটা বেশি মজা লাগছে। তারপরে দেন আমাকে চুই ঝালটা, দেন হান্ডি, এবং তারপরে রোস্ট। এখানে ডিম আছে, ডিমের ব্যবস্থা আছে, ডিম দিয়ে মনে হয় 60 টাকা। ভর্তা খিচুড়ি আছে, তারপরে আপনার আবার যে মুরগির রেজাল্ট আছে এটা দিয়ে মনে হয় 80 টাকা। ওটা মনে হয় ফার্মের মুরগি, মোস্ট প্রবাবলি, হ্যাঁ ওটা ফার্মের মুরগি আমি দেখছি। ওকে, বিউটি লাচ্ছির পাশেই খিচুড়ির দোকান। খিচুড়ি খেয়ে বিউটি লাচ্ছি নিয়ে দাঁড়াইছি। আমার অল টাইম ফেভারেট গেঁদাকাল দিয়ে ফেভারেট, যদিও গেঁদাকালের মজাটা এখন আছে কি না, কিন্তু তারপর গেঁদাকাল দিয়ে ফেভারেট। এটা নিয়ে কোনো রিভিউ নেই, রিভিউতে ওইটা নিয়ে। খিচুড়ির বিষয়টা হচ্ছে খিচুড়ি খারাপ না, ঠিক আছে, ভালো খিচুড়ি, ঝরঝরা খিচুড়ি, একটু আলু টালু দিয়ে করা হয়েছে, ভিতরে গাজর আছে কিছু, খিচুড়ির স্বাদ ভালো। সঙ্গে যে ইয়াগুলো ছিল মাংসের আইটেমগুলো, আমার কাছে, আমি ভিডিওতে আগেও বলছি যে কালাভুনাটা ভালো লাগছে বেশি, যদিও অথেন্টিক কালাভুনার ফ্লেভার আমি পাই নাই, 19-20 আছে, কিন্তু তারপরে ভালো লাগছে। চুই ঝালটা, তারপরে হান্ডি, এর পরে যদি অনেকে হান্ডিটা অনেক মজা করে খাইতেছে, আমার সঙ্গে খুব একটা যায়নি, আমার মনে হয়েছে যে এটা আরও বেটার হতে পারে। আর রোস্টটা অ্যাজ ইউজুয়াল, একেবারেই অ্যাজ ইউজুয়াল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মিরপুরে যেসব জায়গায় খাইছি, আমার কাছে মনে হয়েছে যে এখানে থেকে কোয়ান্টিটি মিরপুরে একটু বেশি। রাইস প্লাস মিট যেমন এখানে আপনার হাড্ডি মাংস মিলে 4 পিস ছিল, আমি মনে হয় মিরপুরে 5 পিস 6 পিস পর্যন্ত পাইছি। হাসান মামা ভিডিও দেখছেন, সে কিন্তু আমাকে 5 পিস করে মিট দিছে, সঙ্গে হাড্ডি দিছে, তাহলে 6 পিস হলো। হ্যাঁ, এখানে 4 পিসের মধ্যে হাড্ডি চর্বি। এটা মনে হয় এখন হয়তোবা নতুন শুরু করছে এই অবস্থায়, এই কারণে একটু আপ ডাউন হতে পারে। তবে আমার মনে হয় যেহেতু পুরান ঢাকার দিকে এই কালচারটা চলে আসছে, এটা আরও বেশি আপগ্রেড হবে, সবাই উন্নত করবে এবং আস্তে আস্তে আরও দোকানের পরিমাণ বাড়বে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার মনে হয় যে যেহেতু এই দিকে এই অঞ্চলের মানুষজন, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এই ভাড়া অনেক দিয়ে মিরপুর যাওয়া বা জ্যাম ঠেলে যাওয়া বা রাত করে যাবেন এত দূরে, তো এইখানে আপনারা টেস্ট করতে পারেন, একেবারে নিরাশ হবেন না, আলহামদুলিল্লাহ স্বাদ খারাপ ছিল না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ক্যামেরায় রাফাত, আর আজকে রহমতের দিকে এসো। আজকে আমাদের সঙ্গে আমাদের চ্যানেলে আরেকজন মানুষ নতুন করে জয়েন করছে, রাজু চাচাকে। যে জায়গাটায় আপনারা দেখেন, রাজু চাচার জায়গাটায় ও মাঝে মাঝে ইয়া করবে। রাজু যখন ব্যস্ত থাকে তখন ও মাঝে মাঝে ইভেন্ট অ্যারেঞ্জ এবং টুকটাক কিছু কাজকর্ম রাজুর মতন ও আমাদের সঙ্গে সঙ্গে করবে। তো রহমত আমার ছাত্র, ও ক্লাস 10-এ পড়ে, তো আগের বছর মেট্রিক পরীক্ষার্থী। তো ওকে স্বাগতম আমাদের টিমে। দেখি আমরা আস্তে আস্তে সামনে দিকে আগাইতে থাকি, সবাইকে নিয়ে একসঙ্গে সুন্দরভাবে। সবাই সবার জন্য দোয়া করবেন, আর আপনারা আল্লাহ পাকের হুকুম মেনে চলবেন। আজকে এ পর্যন্তই। ক্যামেরায় রাফাত, আমি হাসান মহিউদ্দিন। আল্লাহ হাফেজ।